হর্টিকালচারে ত্রিপুরাকে স্বয়ম্বর করতে উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার নাগিছড়া উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করে পর্যালোচনা বৈঠকের পর এই কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, রাজ্যে সবজি চাষের পাশাপাশি কাঁঠাল, কমলা এবং আনারস সহ অন্যান্য ফলের চাষের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যে এখন আনারস চাষের জন্য কোনো মরশুমের প্রয়োজন হয় না, সারা বছর আনারস চাষ হয়। একই সাথে কমলা চাষ কিভাবে বাড়ানো যায় সেদিকে লক্ষ্য দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিন রাজ্যের কমলা মানুষের নজরে আনতে আগরতলা শহরের উপর একটি কমলা উৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে আলু বীজের মাধ্যমে আলুর চাষ চলছে। 2027-28 অর্থ বছরে ত্রিপুরা আলু বীজে স্বয়ম্বর হয়ে যাবে। ফুল চাষে ত্রিপুরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জারবেরা ও গোলাপ ফুল এখন ত্রিপুরায় চাষ হয়। আগামী দিন চাষ আরও বাড়ানোর দিকে নজর রাখা হচ্ছে। কৃষি সম্বন্ধে এখন ওনাদের এসব না করে বরঞ্চ কৃষকদের পাশে যাওয়া হচ্ছে। কৃষকদের পাশে না গিয়ে শুধু মিডিয়ার মাধ্যমে কথা বললেও হবে না, অনেক জিনিস জানে না। আপনার মাঠে গেলে ওনাদের সময় ওই যে এটা কি বলে মালচিং সিস্টেম ছিলই না, অনেক কিছু নতুন নতুন। ওই যে একটু আগে বলছি, আমার সচিব মহোদয় অপূর্ব রায় উনি বলছেন যে 24% জায়গা দিয়েও আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি যদি বিজ্ঞান ভিত্তিক চাষ টোটো ফলো করাতে পারি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।